স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম। দেখতে দেখতে আমাদের অনেকগুলো পাঠ শেষ হয়ে গেছে। আমরা গত পাঠে ভেক্টরের লম্ব বিক্ষেপ এবং উপাংশ নির্ণয় দেখেছিলাম। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালোভাবেই বুঝতে পেরেছো এবং হোমওয়ার্ক গুলো সলভ করেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সলভ করব। এগুলা তোমাদের সিকিউতে আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি হচ্ছে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। ভেক্টর তোমাদের সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো তোমরা ভেক্টরের প্রত্যেকটি টপিকস, প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে যেন পরীক্ষা আসলে নির্ভুলভাবে আনসার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব। দেখো, এত ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আমরা কিন্তু গত পাঠের পূর্বের পাঠে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা দেখেছিলাম যে দুটি ভেক্টর যখন পরস্পর মিলিত হয় তখন তাদের ছেদবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা নির্ণয় করা দেখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখানে ছিল দুটি ভেক্টর, কিন্তু আজকে আমরা পেয়েছি একটা ভেক্টর। এই ভেক্টরটা তিনটে অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করে আমরা কিন্তু সেই কোণগুলাই নির্ণয় করব। দেখো তোমরা ভালো করে, এখানে ভেক্টর হচ্ছে একটা এবং সেই ভেক্টরটা তিনটে অক্ষের সাথে, অক্ষরের সাথে যে কোণ উৎপন্ন করে আমরা সেটা বের করব। তাহলে ভেক্টর হচ্ছে একটা, এই ভেক্টরটা তিনটে অক্ষরের সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষরের সাথে কি কোণ উৎপন্ন করে, জেড অক্ষরের সাথে কি কোণ উৎপন্ন করে আমরা সেটা বের করব। তো দেখো আমরা শুরু করি। এখানে খেয়াল করো ভেক্টরে কি দেওয়া আছে, জে প্লাস টু কে। এখানে কিন্তু আই নেই, তাহলে আই কিন্তু তোমাকে বানিয়ে নিতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো, জিরো ওয়াই প্লাস জে প্লাস টু কে। তোমাকে খেয়াল রাখতে হবে, সিকোয়েন্স ঠিক রাখতে হবে, অর্থাৎ এক্স অক্ষের সহিত একক ভেক্টর, ওয়াই অক্ষরের সহিত এবং জেড অক্ষরের সহিত, তিনটা অক্ষরের সহিত সেই কোণ উৎপন্ন করবে। তো এখানে দেখো, আই অক্ষর মানে এক্স অক্ষরের সহিত এক্স অক্ষের একক ভেক্টরের সংশ্লিষ্ট যে অংশটুকু সেটা কিন্তু এখানে দেওয়া নাই। তো এখানে আছে কি জে প্লাস টু কে। তাহলে তোমাকে দেখো এখানে এটা জিরো, যেটা না থাকবে সেটা জিরো দিয়ে বানিয়ে নিতে হবে। তাহলে এখন দেখো জিরো ওয়াই প্লাস জে প্লাস টু কে হয়ে গেল। এবার আমরা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা দেখি। তবে তার আগে আমরা ধরে নিই যে ভেক্টরটা এক্স অক্ষের সহিত আলফা কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা এক্স অক্ষের সহিত কি কোণ উৎপন্ন করে? এই ভেক্টরটা এক্স অক্ষের সহিত আলফা কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এবার আসো, অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের যে সূত্র ছিল তোমরা নিশ্চয়ই জানো যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের জন্য আমরা কোন সূত্র ব্যবহার করেছি। সেখানে ব্যবহার করেছিলাম cos থিটা সমান a ডট বি বাই a ভেক্টর মান ইনটু ভি ভেক্টর মান। নিশ্চয়ই তোমাদের মনে আছে এই সূত্রটার কথা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু গত পাঠের পূর্বের পাঠে এই ফর্মুলাটা ব্যবহার করে অনেকগুলো প্রবলেম সলভ করেছিলাম। দেখো, সেখানে কিন্তু a ভেক্টর এবং বি ভেক্টর নামে দুটি ভেক্টর ছিল, কিন্তু আমাদের এখানে আজকে প্রশ্নে কিন্তু একটা ভেক্টর এবং সেটার নাম দিয়েছি আমরা a। দেখো, সেখানে এ ভেক্টর ছিল, ভি ভেক্টর ছিল, তাহলে এ ডট বি বাই এ ভেক্টরের মান ইন্টু ভি ভেক্টরের মান। তো এখানে তোমরা এবার এটার সাথে কম্পেয়ার করো। দেখো, এ ভেক্টর, তাহলে আমার এ ভেক্টর আমি লিখলাম। এরপরে দেখো বি ভেক্টর, এই বি এর জায়গায় হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। মনে রাখবা ভেক্টরটি এক্স অক্ষের সহিত কি কোণ তৈরি করে? আলফা কোণ তৈরি করে। তাহলে যখন এক্স অক্ষের সহিত কোণ উৎপন্ন করবে তখন হবে আই, যখন ওয়াই অক্ষের সহিত কোণ উৎপন্ন করবে তখন হবে জে, যখন জেড অক্ষের সহিত কোণ উৎপন্ন করবে তখন এখানে হবে কে। এরপরে দেখো এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। তাহলে দেখো, এই যে আমার এখানে যে ভেক্টরটা আছে তার মান, আর এখানে হচ্ছে আই, আর আই এর একক ভেক্টর হচ্ছে মডুলাস অফ আই, অর্থাৎ আই, এই যে আই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, এবং দেখো এক্স অক্ষ বরাবর যে অংশটা তার মান দেখো মডুলাস অফ আই। তাহলে এখানে দেখো মডুলাস অফ এ আর এখানে মডুলাস অফ আই। তোমরা ভালো করে দেখো এই সূত্রটার সাথে তোমরা এইটাকে কম্পেয়ার করো ভালো করে। তোমরা এইটাকে এটার সাথে কম্পেয়ার করলে কিন্তু মিলটা পেয়ে যাবে। তাহলে দেখো, এখানে ছিল দুইটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল বাই দুটো ভেক্টরের মান। তাহলে এখানে আমার একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে এক্স অক্ষের সহিত যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা, এই জন্য এখানে কজ আলফা। আর এ ইন্টু আই, কারণ এক্স অক্ষ বরাবর অংশ হচ্ছে আই, এক্স অক্ষ বরাবর অংশ হচ্ছে কি আই, তাহলে এ ডট আই বাই এ ভেক্টরের মান ইন্টু আই, অর্থাৎ আই এর একক ভেক্টর। তাহলে দেখো, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। তাহলে এ বসাও, এ কত? এ হচ্ছে জিরো ওয়াই প্লাস জে প্লাস টু কে ডট আই, আর এরপরে হচ্ছে এ ভেক্টরের মান। দেখো, এ ভেক্টরের মান দেখো, আই সহগের উপরে বর্গ, এরপরে দেখো জে সহগের উপরে বর্গ, এরপর হচ্ছে কে সহগের উপরে বর্গ, আর এই যে মডুলাস অফ আই এটার মান হচ্ছে ওয়ান। সবসময় খেয়াল রাখো, মডুলাস অফ আই এর মান ওয়ান, মডুলাস অফ জে এর মান ওয়ান, মডুলাস অফ কে এর মান হচ্ছে ওয়ান। মনে রাখবে মডুলাস অফ আই এর মান হচ্ছে ওয়ান। এটা কিন্তু তোমরা এমসিকিউর জন্য মুখস্থ রাখবা, তোমাদের ফিজিক্সের জন্য তোমাদেরকে ভালো করে বিষয়টা মনে রাখতে হবে। তাহলে দেখো, এই যে এটা এটা আমরা কোথা থেকে পাইছি? এটা আমরা এখান থেকে পাইছি। দেখো, এই ভেক্টর থেকে আমরা এই ভেক্টরের মান পাইছি। এরপরে দেখো, এই যে এটা এটা সমান হচ্ছে ওয়ান, এটা আমরা এখান থেকে পাইছি।
এটা পাইছি আমরা এখান থেকে, ভালো করে খেয়াল রাখো বিষয়টা। এরপর আসি, এবার এখানে হচ্ছে আই ডট গুণন তোমরা করেছো ইতিপূর্বে। তো ডট গুণনের নিয়ম কি? ডট গুণনের নিয়ম হচ্ছে আই দিয়ে আই কে গুণ, জে দিয়ে জে কে গুণ, কে দিয়ে কে রে গুণ। তো এখানে দেখো এই যে ভেক্টরটা, এখানে আই জে কে সব আছে, এখানে শুধুমাত্র আই আছে, এখানে শুধুমাত্র কি আছে? আই আছে। তাহলে ডট গুণনের নিয়ম হচ্ছে আইয়ের সহগ দিয়ে আইয়ের সহগকে গুণ হবে, জের সহগ দিয়ে জের সহগকে গুণ হবে, কের সহগ দিয়ে কের সহগকে গুণ হবে। তাহলে এখানে দেখো আইয়ের সহগ হচ্ছে 1, এখানে আইয়ের সহগ হচ্ছে 0, তাহলে 1 দিয়ে 0 কে গুণ করলে 0 হবে। বিষয়টা ভালো করে খেয়াল করে, এখানে আইয়ের সহগ হচ্ছে 1, এখানে আইয়ের সহগ হচ্ছে 0, তাহলে 0 একে 0, আর এখানে দেখো ক্যালকুলেশন করলে 0 হবে, সেটা বসাই দিছি। তাহলে উপর হচ্ছে 0, নিচে হচ্ছে √5, √5 দিয়ে 0 ভাগ করলে 0 হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো cos আলফা সমান হচ্ছে 0। তাহলে এখন যদি cos আলফা সমান 0 হয়, তাহলে আলফা সমান কত? cos ইনভার্সে 0, আর cos ইনভার্সে 0 মানে হচ্ছে 580, অর্থাৎ cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমরা দেখো এই ভেক্টরটা এক্স অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করে সেটা পেয়ে গেছি। এই ভেক্টরটা এক্স অক্ষের সহিত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ভেক্টরটা এক্স অক্ষের সহিত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বের করে ফেললাম আমাদের কাঙ্ক্ষিত একটা ফলাফল। ঠিক এইভাবেই আমরা ওয়াই অক্ষরের সহিত উৎপন্ন কোণ এবং জেড অক্ষরের সহিত উৎপন্ন কোণ বের করবো। তো তোমরা যদি এটা বের করতে পারো, তাহলে বাকি দুইটা অবশ্যই বের করতে পারবে। এটা যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে বাকি দুইটা কিন্তু বের করতে পারবে না, মনে রাখবা। আমরা ধরবো ওয়াই অক্ষের সহিত উৎপন্ন কোণ হচ্ছে ভিটে, তখন cos ভিটা সমান হবে এ ডট জে বাই এ ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান, কারণ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হবে জে। তাহলে মনে রাখবা, ঠিক জেড অক্ষের সহিত উৎপন্ন কোণ হবে গামা, তখন হবে এ ডট কে বাই এ ভেক্টরের মান ইন্টু কে ভেক্টরের মান, কারণ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে কে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু সেম থাকবে, তোমরা মনে রাখবা। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। মনে রাখবা, দুটি ভেক্টর ছাড়া কিন্তু কখনো কোণ উৎপন্ন হবে না, দুটি রেখা ছাড়া কিন্তু কখনো কোণ উৎপন্ন হয় না। তাহলে এখানে কোণ উৎপন্ন করার সময় আমরা দুটি ভেক্টর পেয়েছিলাম, কিন্তু আজকে আমাদেরকে প্রশ্নে একটা ভেক্টর দিছে, আর একটা ভেক্টর আমরা কই থেকে পাবো? আর একটা ভেক্টর আমরা অক্ষ থেকে পাবো। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হবে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হবে জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে কে। চলো আমরা ওয়াই অক্ষটা বের করি, তাহলে বিষয়টা হয়তো আরো ক্লিয়ার হবে। দেখো, এটা আমাদের ছিল। তো ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের সহিত বিটা কোণ উৎপন্ন, এটা ধরে নিলাম। তাহলে দেখো উৎপন্ন কোণ, দেখো এইটার সাথে কম্পেয়ার করে দেখো এ ডট বি বাই এ ভেক্টরের মান ইন্টু ভি ভেক্টরের মান। তাহলে আমার প্রশ্নে ছিল একটা ভেক্টর, দেখো প্রশ্নে ছিল একটা ভেক্টর, কিন্তু আমরা ইতিপূর্বে যতগুলো অঙ্ক করেছিলাম প্রত্যেকটা জায়গায় ছিল দুইটা ভেক্টর। তাহলে দুটো ভেক্টর ছাড়া তো কোণ উৎপন্ন হবে না। তাহলে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, তাহলে কি হবে? এ ডট জে বাই এ ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান। এবার মান বসে যায়, দেখো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, তাহলে মান বসে যায়, দেখো এ ভেক্টর বসলাম ইন্টু জে, এরপরে দেখো এ ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান। দেখো জি এর একক ভেক্টর হচ্ছে 1, এটা খেয়াল রাখবা, জি এর একক ভেক্টর হচ্ছে 1, এই কারণে এখানে মডুলাস অফ জে সমান হচ্ছে 1। দেখো আমরা বিষয়গুলো এটা কই থেকে পাইছি? এটা পাইছি আমরা এখান থেকে। এ ভেক্টরের মান দেখো 0 আই সহগের উপর বর্গ, জে সহগের উপর বর্গ, কে সহগের উপর বর্গ। এরপরে দেখো মডুলাস অফ জে সমান হচ্ছে 1, এটা পাইছি আমরা এখান থেকে। এরপরে দেখো এবার ডট গুণন, এই ভেক্টর দিয়ে এই ভেক্টরকে ডট গুণন, তো ডট গুণন নিয়ে হচ্ছে জে দিয়ে যে শক দিয়ে যে শককে গুণ হবে। এখানে দেখো যে শক হচ্ছে 1, এখানে যে শক হচ্ছে 1, আর তো কোনো কিছু নাই, তাহলে বাকিগুলো গুণ করার দরকার নেই। তাহলে এখানে যে শক দিয়ে যে শককে গুণ করলে এক একে এক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টর ডট গুণন নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে নিচে ক্যালকুলেশন করলে দেখো এখানে হবে 1, এখানে হবে 4, তার মানে কত দাঁড়াচ্ছে? 1/√5। তাহলে দেখো cos বিটা সমান হচ্ছে 1/√5, তার মানে বিটা সমান হচ্ছে cos ইনভার্স 1/√5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভেক্টরটি ও একই সাথে যে কোনো উৎপন্ন করা সেটা আমরা বের করে ফেলেছি। এবার আমরা পরেরটা করব। এবার আমরা ভেক্টর জেড অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করে সেটা বের করব। চলো শুরু করি। দেখো ভেক্টরটি জেড অক্ষের সহিত গামা কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এবার ফর্মুলা, এটা কোথা থেকে পাইছি? এটা আমরা এই সূত্রের লাগা পাইছি। দেখো দুটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ ডট ভি বাই এ ভেক্টর মান ইন্টু ভি ভেক্টর মান। আমার প্রশ্নে দেওয়া আছে একটি ভেক্টর, তাহলে দেখো এ ডট কে, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, এরপরে এ ভেক্টর মান ইন্টু কে ভেক্টরের মান। এবার মানগুলো এখানে বসাই দাও। জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, এটা মনে রাখবা। তাহলে দেখো এই ভেক্টর বসাইলাম ডট কে, এরপরে এই ভেক্টরের মান, এটা এই ভেক্টরের মান, আর এটা হচ্ছে কে ভেক্টরের মান। দেখো কে মডুলাস অফ কে সমান হচ্ছে 1। তাহলে জিনিসগুলো এবার আসো, এটা কিভাবে এটা হবে? দেখো এখানে কে এর সহগ হচ্ছে 1, এখানে কে সহগ হচ্ছে 2। তাহলে দেখো এই ডট গুণনের নিয়ম হচ্ছে কি? ডট গুণনের নিয়ম হচ্ছে কে সহগ দিয়ে কে সহগকে গুণ করতে হবে। দেখো কে সহগ 1, এখানে কে সহগ 2, তাহলে 2 কে 2, আর এখানে ক্যালকুলেশন করলে হবে 1, আর এখানে ক্যালকুলেশন করলে হবে 4। দেখো এবার 2/√5। তাহলে এখন আমরা কি পাচ্ছি? দেখো cos গামা সমান হচ্ছে 2/√5, তার মানে গামা সমান হচ্ছে cos ইনভার্স 2/√5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভেক্টরটা তিনটা অক্ষরের সহিত যে কোণ উৎপন্ন করে আমরা তিনটা কোণই বের করে ফেলছি।
মনে রাখবে এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য পরীক্ষা আসবে, এবং আমরা 3টে অক্ষের সহিত এই ফর্মুলাটা ব্যবহার করেই কিন্তু উৎপন্ন কোণ নির্ণয় করা দেখেছি। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এই প্রবলেমটা সলভ করতে হলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। এই বিষয়গুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তো এবার আসো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে বিষয়টা হয়তো আরো ক্লিয়ার হবে। দেখো এই ভেক্টরটি অক্ষত্রের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করো। তো এটাকে আমরা এ ধরে নিলাম, এবং ধরে নিলাম ভেক্টরটা এক্স অক্ষের সহিত আলফা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো cos প্লাস সমান হবে এ ডট আই বাই এ ভেক্টরের মান ইন্টু আই ভেক্টরের মান। এটি এই সূত্রের আলোকে করা হয়েছে। দেখো এ ডট বি বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। মনে রাখবে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। তো এবার দেখো এই ভেক্টর বসাইলাম ডট আই, এরপরে দেখো এই ভেক্টরের মান, এরপরে দেখো আই ভেক্টরের মান। দেখো তোমরা বিষয়টা আমরা কিভাবে পাইছি। এটা আই ভেক্টরের মান হচ্ছে 1, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তার মান হচ্ছে 1। দেখো এটা এখান থেকে পাইছি। দেখো আই সহগের উপর বর্গ, জে সহগের উপর বর্গ, কে সহগের উপর বর্গ, আর এটার মান হচ্ছে 1। এটা এখান থেকে পাইছি আমরা। এরপর আসি এবার ডট গুণন, এই ভেক্টর দিয়া এই ভেক্টরকে ডট গুণন। তো এই ভেক্টরে দেখো আই সহগ 2, জে সহগ -1, কে সহগ হচ্ছে 2, কিন্তু এখানে আই সহগ হচ্ছে 1 আর কোনটা নাই। তাহলে ডট গুণনের নিয়ম হচ্ছে শুধুমাত্র আই সহগ দিয়ে আই সহগকে গুণ করতে হয়, আর গুলা না থাকলে বাদ। তাহলে এখানে আই সহগ হচ্ছে 1, এখানে আই সহগ হচ্ছে 2, তাহলে দেখো 2 একে 2। ভালো করে খেয়াল করো, এখানে আই সহগ হচ্ছে 1, এখানে আই সহগ হচ্ছে 2, তাহলে 2 একে 2। এরপর এখানে ক্যালকুলেশন করলে 2 গুণা 4, এখানে ক্যালকুলেশন করলে 1, এখানে ক্যালকুলেশন করলে 2 গুণা 4, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 9, রুট ওভার 9 মানে হচ্ছে 3, উপর হচ্ছে 2, নিচে হচ্ছে 3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো cos আলফা সমান হচ্ছে 2/3। তো cos আলফা সমান যদি 2/3 হয় তাহলে দেখো আলফা সমান হচ্ছে cos ইনভার্স 2/3। তাহলে এই ভেক্টরটা x অক্ষের সহিত এত কোণ উৎপন্ন করে। ঠিক একইভাবে আমরা এখন y অক্ষের সহিত উৎপন্ন কোণ নির্ণয় করা দেখব। চলো শুরু করি। তো ধরি ভেক্টরটা ওই অক্ষের সহিত ভেইটা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো আমাদের ফর্মুলা এখন এটা আমরা কিভাবে পাইছি, এটা পাইছি আমরা এই সূত্রের আলোকে। দেখো কোণ নির্ণয় করতে দুটি ভেক্টর লাগে, কিন্তু আমাদের প্রশ্নে ছিল একটা ভেক্টর। তাহলে অপরটা আমরা কই থেকে পাবো? অপরটা পাবো আমরা ওই অক্ষের কাছ থেকে, কারণ ওই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে। তাহলে দেখো cos বিটা সমান হচ্ছে এ ডট জে বাই এ ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান। তাহলে সেবার মানগুলো বসাই যায়, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ওই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে। তাহলে দেখো এই ভেক্টরটা বসাই দিলাম, ডট জে বসালাম। এরপরে দেখো এই ভেক্টরের মান ডট জে ভেক্টরের মান। মনে রাখবা মডুলাস অফ জে সমান হচ্ছে 1। আর এটা কোথা থেকে পাইছি? এটা পাইছি আমরা এখান থেকে। দেখো আই সহগের উপরে বর্গ, জে সহগের উপরে বর্গ, কে সহগের উপরে বর্গ, আর মডুলাস অফ জে সমান হচ্ছে 1। এটা পাইছি এখান থেকে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। এরপর আসো ডট গুণন। এই ভেক্টর দিয়ে আমরা এই ভেক্টরকে ডট গুণন করবো। দেখো এখানে যে সহগ হচ্ছে -1 আর এখানে যে সহগ হচ্ছে 1। তাহলে এই যে সহগ দিয়ে যদি আমরা এই যে সহগকে গুণ করি তাহলে আমাদের কত হবে? -1 হবে। দেখো যে সহগ দিয়ে যে সহগকে আমরা গুণ করে দিলাম, তাহলে -1। এরপরে দেখো এখানে হচ্ছে 2 গুণা 4, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 গুণা 4। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে দেখো নিচে ছিল রুট ওভার 9, রুট ওভার 9 মানে হচ্ছে 3, আর উপর হচ্ছে -1। তাহলে দেখো cos বিটা সমান হচ্ছে -1/3। তাহলে cos বিটা সমান যদি -1/3 হয় তাহলে দেখো বিটা সমান হচ্ছে cos ইনভার্স -1/3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভেক্টরটা y অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে cos ইনভার্স -1/3। তাহলে y অক্ষের সহিত একক ভেক্টর হচ্ছে j এবং মডুলাস অফ j সমান হচ্ছে 1। এই বিষয়টা ভালো করে মনে রাখতে পারো। ডট গুণনের সময় খেয়াল রাখবা যে সহগ দিয়ে শুধুমাত্র যে সহগকে গুণ হবে, আর যেহেতু এখানে কোনো কিছু নাই তাহলে বাকিগুলোকে গুণ করার দরকার নেই। চলো এবার আমরা বাকি অংশ করি। ধরে নিই যে ভেক্টরটা যে অক্ষরের সহিত গামা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো ফর্মুলা এবং এটা আমরা এই সূত্রের আলোকে পাইছি। দেখো a ডট b বাই a ভেক্টরের মান ইন্টু v ভেক্টরের মান। তো আমার এখানে তো b নেই, তাহলে আমরা বিটা কই থেকে পাইছি? বিটা পাইছি আমরা z অক্ষের কাছ থেকে। z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে k। এবার এখানে মান বসাই দাও। মান বসিয়ে দেখো a ভেক্টর ডট k, এরপরে a ভেক্টরের মান ডট k ভেক্টরের মান। তো এই যে দেখো আমরা জিনিসটা কোথায় পাইছি? এই জিনিসটা এই যে কে সমান 1, এটা আমরা জানি যে মডুলাস অফ কে সমান হচ্ছে 1। তাহলে এই বিষয়টা ভালো করে দেখো। এই যে এটা হচ্ছে এই ভেক্টরের মান। দেখো আই সহগের উপরে বর্গ, জে সহগের উপরে বর্গ, কে সহগের উপরে বর্গ, আর এই যে মডুলাস অফ কে সমান হচ্ছে 1। এটা পাইছি এখান থেকে। মনে রাখবে ভালো করে বিষয়টা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে।
এখন ডট গুণন দেখো, এই ভেক্টর দিয়ে আমরা এই ভেক্টরকে ডট গুণন করব। এখানে এক্স অক্ষের অংশক, ওয়াই অক্ষের অংশক, জেড অক্ষের অংশক সবই আছে, এখানে শুধুমাত্র জেড অক্ষের অংশটুকুই আছে। তাহলে এখানে কে এর সহগ হচ্ছে 1, এখানে কে এর সহগ হচ্ছে 2, তাহলে 2 একে 2, বাকিগুলা নাই, বাকিগুলা বাদ। আর এইটুকু ক্যালকুলেশন করলে হবে। দেখো এখান থেকে 4, এখান থেকে 1, এখান থেকে 4। দেখো এটা যেটা দেখো বিষয়টা আবার দেখো, এটা কিভাবে পাইছি আমরা। এখানে কে সহগ 2, এখানে কে সহগ 1, তাহলে ক্যালকুলেশন করলে 2, তাহলে 2 বাই রুট ওভার 9, রুট ওভার 9 মানে হচ্ছে 3। তাহলে দেখো cos গামা সমান হচ্ছে 2/3, cos গামা সমান যদি 2/3 হয় তাহলে গামা সমান হচ্ছে cos ইনভার্স 2/3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভেক্টরটা তিনটা অক্ষের সহিত যে কোণগুলো উৎপন্ন করে আমরা তিনটা কোণই বের করে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবলেমটা তোমাদেরকে সলভ করতে হবে। দেখো i প্লাস জে প্লাস কে ভেক্টরটি অক্ষত রশ্মিতে যে কোণে উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করে। তাহলে এই ভেক্টরটাও তিনটা অক্ষরের সহিত যে কোণগুলো উৎপন্ন করে তিনটা কোণই তোমাদেরকে বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের পার্ট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের সিকিউ পরীক্ষার জন্য। মনে রাখবা এখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় নাও আসতে পারে, হয়তো অ্যাডমিশন টেস্টে আসতে পারে, তবে সেক্ষেত্রে একটা অংশ আসবে, হয় এক্স অক্ষ, না হয় ওয়াই অক্ষ, না হয় জেড অক্ষ। তবে সিকিউর জন্য কিন্তু আজকের পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পার্টটা তোমরা ভালো করে সলভ করবা। যদি এরপরও আমার ভিডিও দেখার পরে বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, এবং তোমাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছি সেটা অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে হয়তো পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবলেম সলভ করার সময় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে একটা ভেক্টর প্রশ্নে দেওয়া থাকবে, আর অবশিষ্ট ভেক্টর তোমরা পাইবা এক্স অক্ষের কাছ থেকে, ওয়াই অক্ষের কাছ থেকে, জেড অক্ষের কাছ থেকে। মনে রাখবে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে।